ভয়াবহ রূপ ধারণ করছে বরগুনার ডেঙ্গু পরিস্থিতি। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। জেলার পাথরঘাটা পৌরসভার অবস্থা সবচেয়ে নাজুক। বর্ষা মৌসুম হওয়ায় এডিস মশার কামড়ে সংক্রমণের হার বেশি বলছেন চিকিৎসকরা। তবে ডেঙ্গু প্রতিরোধে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ না করায় ক্ষুব্ধ স্থানীয়রা। বরগুনা থেকে তাহিদুল ইসলাম শুভর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। দক্ষিণের জেলাগুলোর মধ্যে ডেঙ্গু আক্রান্তের হার সবচেয়ে বেশি বরগুনা জেলায়। সদর ও পাথরঘাটা পৌরসভার গুরুত্বপূর্ণ মোড় এবং আবাসিক এলাকার ডাস্টবিনগুলো সরিয়ে ফেলার পর যেখানে সেখানে ময়লা ফেলায় বর্ষা মৌসুমে জন্ম নিচ্ছে ডেঙ্গুর বাহক এডিস মশা। পৌরসভা উপজেলা পরিষদের পক্ষ থেকে কিছু এলাকায় ফগার মেশিনে ধোঁয়া ছিটানো হলেও মশা নিধনে তা পর্যাপ্ত নয় বলছেন স্থানীয়রা। হাসপাতালের মধ্যে ডেঙ্গু কারখানা তৈরি হয়েছে, আমরা বিভিন্ন জায়গায় দেখেছি। পাথরঘাটা প্রত্যেকটা ওয়ার্ডে কোনো রকমের নার্সিং নেই। এখানে মশা তৈরি হয় পর্যাপ্ত পরিমাণ। উপজেলার কোনো পানি নিষ্কাশনের ব্যবস্থা নাই, ড্রেনের কোনো একদম ক্লিয়ার না। সমস্ত ড্রেনগুলো লক করা, আটকানো, 2-4 জায়গায় ড্রেন যেটুকু আছে পানি বাইর হয় না কোথা থেকে। বৃষ্টির পানি ধরে রাখার প্রবণতা বরগুনার বাসিন্দাদের ডেঙ্গুর ঝুঁকিতে ফেলছে বলে মন্তব্য করেছেন পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোহাম্মদ রাফিউল হাসান। বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি রোগী এই মুহূর্তে বরগুনা জেলায়, এটা খুবই অস্বাভাবিক একটা বিষয়। এখন যেহেতু পরিষ্কার পানি আমরা একটা জায়গায় রিজার্ভ করে রাখি, সেহেতু ওখানে ডেঙ্গু মশার বংশবৃদ্ধি হওয়ার চান্সটা বেশি। আমাদের এখানকার সিভিল সার্জন স্যার এবং ইউএইচএফপিও স্যারের উদ্যোগে আমাদের হাসপাতালে ডেঙ্গু এবং উপজেলা পর্যায়ে যে টেস্টগুলো করা সম্ভব সেগুলো করার উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী চলতি মৌসুমে বরগুনার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন 1985 জন, যাদের মধ্যে মৃত্যু হয়েছে 17 জন রোগীর। ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি জনসচেতনতা প্রয়োজন বলছেন সংশ্লিষ্টরা। আব্দুল হামিদ, RTV।